আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে দশম শ্রেণীতে অধ্যয়ন করবে বা 2025 সালের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি 2026 তাদের বোর্ড কর্তৃক এনসিটিভি কর্তৃক শর্ট সিলেবাস বা রিভাইজড সিলেবাস প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণই অফিসিয়াল, এটা কোনো গুজব বা অন্য কোনো কিছু না। সো অনেক বেশি ভুল তথ্যের মধ্যে তোমরা পড়ে যাও। তার জন্য অথেন্টিক যদি নিউজ পেতে চাও অবশ্যই রানাস টিচিং হোম আরটিএইচকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো শিক্ষার্থীরা, আমরা দেখাচ্ছি যে তোমাদের ইংরেজি প্রথম পত্র, এর আগে আমরা ভিডিওতে দেখতে পাবে যে ইংরেজি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ইংরেজি প্রথম পত্র সিলেবাস নিয়ে আলোচনা করব এবং ইংরেজি দ্বিতীয় পত্র সিলেবাস নিয়ে আলোচনা করব। ইংরেজি প্রথম পত্র সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলছে রিভাইজ সিলেবাস ফর এসএসসি 2026, তাই তো, এক্সামিনেশন 2026। সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ফার্স্টের ইউনিট থাকবে ইউনিট 1 সেন্স অফ সেলফ, এখানে লেসন থাকবে 1 এবং লেসন 3 মনে রাখো। তারপর হচ্ছে ইউনিট 2 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এখানে লেসন থাকবে 1, লেসন থাকবে 2, লেসন থাকবে 3, লেসন থাকবে 4, লেসন থাকবে 5। তারপরে তোমরা খেয়াল করো ইউনিট 3তে হচ্ছে পাস্ট টাইমস, এখানে লেসন 1 থাকবে, লেসন 2 থাকবে, লেসন 3 থাকবে, লেসন 4 থাকবে, লেসন 5 থাকবে। এরপর হচ্ছে ইউনিট 6 আওয়ার নেভার্সের মধ্যে এখানে তোমাদের থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5। দেন হচ্ছে ইউনিট 10 ড্রিমসের ভিতরে থাকবে 1 আই হ্যাভ এ ড্রিম, 2 হোয়াট আই ড্রিম টু বি, ইউনিট 3 থাকবে, লেসন 3 থাকবে, লেসন 4 থাকবে। এরপর হচ্ছে ইউনিট 11 ভিতরে থাকবে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, এখান থেকে তোমাদের লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5, লেসন 6, লেসন 7, লেসন 8, লেসন 9 থাকবে এবং 10-11 থাকবে লেসন এটার মধ্যে। এরপর হচ্ছে ইউনিট 13 তোমরা দেখতে পাচ্ছ লেসন 1, 2, 3। তারপর হচ্ছে ইউনিট 16 তোমাদের কোনো লেসন নাই, জাস্ট ইউনিট 16 গ্রাফিতি থাকবে। গ্রাফিতি হচ্ছে তোমাদের দেখানো হবে যে কী কী 2024 সালে যে আন্দোলন ঘটেছিল সেই আন্দোলনের কিছু গ্রাফিতি এখানে অন্তর্ভুক্ত করা হবে। এবার একটু খেয়াল করো, আনসিন প্যাসেজ থাকবে, ইনফরমেশন ট্রান্সফার থাকবে, সামারাইজিং থাকবে, ম্যাচিং থাকবে, রিয়ারেঞ্জ থাকবে। রাইটিং পার্টে কমপ্লিটিং স্টোরি থাকবে, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস থাকবে, রাইটিং ডায়লগস থাকবে, রাইটিং লেটার্স থাকবে বা ইমেল থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের কী থাকবে। এবার দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ভালোভাবে খেয়াল করো, খুবই সুন্দরভাবে খেয়াল করো। প্রথমে তোমাদের ইংলিশ ফার্স্টের মার্কস ডিস্ট্রিবিউশনে থাকবে এমসিকিউ 7টি 7, অ্যান্সারিং কোশ্চেনে 10, তারপরে গ্যাপ ফিলিংসে হচ্ছে 5, তারপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে 5, আর হচ্ছে তোমার সামারিতে হচ্ছে 10, তারপর ম্যাচিংয়ে থাকছে 5, তারপর হচ্ছে তোমার রিয়ার রেঞ্জে থাকছে 8, তারপর হচ্ছে তোমার অ্যান্সার কোশ্চেন্স ফ্রম পয়েন্টসে থাকবে 10, তারপর হচ্ছে তোমার অ্যান্সার কোশ্চেন্স ফ্রম স্টোরিসে থাকবে হচ্ছে তোমার 10। এরপর দেখো কমপ্লিটিং স্টোরিতে থাকবে 15 এবং রাইটিং ডায়লগে থাকবে 15, 30। এটা ছিল তোমাদের মান বন্টন 100 মার্কের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা। এবার আমরা ইংলিশ সেকেন্ড পেপার 108 নম্বর কোডের যেই সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সেই সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডজেক্টিভের ভিতরে থাকবে আর্টিকেল, ডিটারমিনার্স, তারপরে ডিগ্রি অফ কম্পারিজনস, তারপরে কোয়ান্টিফায়ার্স এইখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ভার্বস অ্যান্ড টেন্স থাকবে, তোমরা দেখো কী কী ভার্বস এবং টেন্স থাকবে। তারপরে তোমাদের থাকবে অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, প্রিপোজিশন, সেন্টেন্সের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ টাইপ অফ সেন্টেন্স, তারপর হচ্ছে ডাবলস কোশ্চেন, স্ট্যাক কোশ্চেন্স। আমরা মানবন্টন দেখলে বুঝতে পারবো যে আমাদের ইংলিশে কী কী থাকবে। রাইটিং প্যারাগ্রাফ থাকবে, সিভি উইথ কভার লেটার থাকবে, রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে, তারপর হচ্ছে প্র্যাকটিস ক্লাস থাকবে কিছু। এখন দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে বলছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এখানে আর্টিকেল এগুলো থাকবে। তারপরে তোমার হচ্ছে টেবল থাকবে, টেবলে 5 থাকবে। তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম ভার্বসে থাকবে 10। তারপর চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকবে। ট্যাগ কোশ্চেনে থাকবে হচ্ছে 5, সাফিক্স প্রিফিক্সে থাকবে 5, তারপরে প্রিপোজিশনে থাকবে হচ্ছে 5, তারপর হচ্ছে কানেক্টরসে থাকবে 5, কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডসে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে 5। এরপরে প্যারাগ্রাফে তোমাদের থাকবে 10 নম্বর বরাদ্দ, তারপরে ইমেল, লেটার বা অ্যাপ্লিকেশনে থাকবে 10 নম্বর, আর 20 নম্বর থাকবে শর্ট কম্পোজিশন। 20 নম্বর বাংলার মতো 20 নম্বর থাকবে শর্ট কম্পোজিশন। এইটা ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ফুল মার্কশিট এবং তোমাদের সিলেবাস 2025 সালের 2025 সালের হচ্ছে তোমার দশম শ্রেণী এবং এসএসসি 2026। আশা করি সকলেই বুঝতে পারছো, ইংলিশটা দেখতে পারছো। আজকে মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেগেটিভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।